এই পর্যায়ে একটু আমাদের সহকর্মীদের কাছে যেতে চাই, তারা সারা দেশে ছড়িয়ে রয়েছেন ভোটের মাঠের খবর জানানোর জন্য। আমরা আমাদের সহকর্মী কাউসার হোসেন রানাকে দেখতে পাচ্ছি বরিশাল থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন। রানা, সারা দেশেই তো নির্বাচনের ভোট উৎসবের একটা আমেজ রয়েছে। বরিশালে সেই আমেজটা কতটা পাওয়া যাচ্ছে আর পরিবেশ কেমন আছে ভোটের? হ্যাঁ কনা, আমরা শুনছিলাম আপনাদের আলোচনা সেই শুরু থেকে বলছিলেন যে 5 আগস্টের পর থেকে মানুষ কিভাবে অধীর আগ্রহে অপেক্ষা করছিল এই নির্বাচনের জন্য, এবং বলতে বলতে একেবারেই দোরগোড়ায় চলে এসেছে সেই কাঙ্ক্ষিত জাতীয় সংসদ নির্বাচন। এটি আপনি যেমনটি বলছিলেন, ঢাকার মানুষ যেমনটি চিন্তা করছে, এবং প্রত্যন্ত অঞ্চল বরিশাল বলেন, বরিশালের একেবারে লোকালয় অবস্থায় যে গ্রামগঞ্জগুলো রয়েছে সেখানের মানুষও কিন্তু এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমরা এই গত কয়েকদিন একেবারে বলা যায় যে বরিশাল নগরী থেকে গ্রাম গঞ্জ হাট বাজার চষে বেরিয়েছি, মানুষের মতামত জানার চেষ্টা করেছে, এবং তারা সবাই যেটি বলছেন যে তারা একটি উৎসব মুখর পরিবেশের অপেক্ষা করছেন, শান্তিপূর্ণভাবে যেন ভোটটি দিতে পারেন সেই অপেক্ষাটি করছেন। এবং এই মুহূর্তেও আমি দাঁড়িয়ে রয়েছি বরিশালের একটি ভোট কেন্দ্রের সামনে। এটি বরিশালের খুবই গুরুত্বপূর্ণ একটি ভোট কেন্দ্র, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, এবং এটি বরিশাল নগরীর 17 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়েছে। আমরা যেটি এর আগেও দেখেছি যে নির্বাচনের সময় সাধারণ মানুষের ভিতরে যে উৎসাহ উৎকণ্ঠা সাধারণত থাকে, সেটি গত কয়েক নির্বাচনে যেমনটি ছিল না, কিন্তু এইবার কিন্তু তার ব্যতিক্রম রয়েছে। দীর্ঘদিনের পরে তারা ভোট দিতে পারবে, এবং সেই ভোটের জন্য কিন্তু তারা অপেক্ষা করছে, এবং সেই ভোটের জন্য যত ধরনের প্রস্তুতি দরকার সেই প্রস্তুতির বিষয়গুলোও কিন্তু কর্তৃপক্ষ নিয়েছে। এর আগেই আপনাকে যদি আমি একটু ছোট্ট তথ্য দিয়ে রাখি, সেটি হচ্ছে যে বরিশাল জেলায় এবং বরিশাল বিভাগে কত ভোটার রয়েছে। আমরা বলি এইভাবে যে বরিশাল বিভাগে মোট 6টি জেলা রয়েছে। সেই 6টি জেলায় মোট ভোটার হচ্ছে ৭৯,৮১,১০৪ জন। এবং আপনাকে যদি জেলা ওয়াইজ তথ্যগুলো দিতে চেষ্টা করি, তাহলে বিষয়টি এরকম দাঁড়াবে যে প্রথমেই আসছে বরিশালের বরগুনা জেলা। বরগুনাতে মোট ভোটার হচ্ছে ৮,৫৭,২০৩ জন, ৮,৫৭,২০৩ জন। এবং এরপরের জেলাটি হচ্ছে পটুয়াখালীতে হচ্ছে ১৫,০৯,৫৮৯ জন। এরপরে যে জেলাটি সেটি হচ্ছে ভোলা জেলায় সর্বমোট ভোটার হচ্ছে ১৬,৯২,৬৮৮ জন। এবং এরপরে বরিশাল জেলা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটি জানেন বিভাগীয় একটি যে জেলা এবং বিভাগীয় শহর এখানে অবস্থিত। এখানে ২৬,৮৪,৯৭৮ জন ভোটার রয়েছে। এবং এরপরের যে জেলাটি রয়েছে সেটি হচ্ছে পিরোজপুর জেলা। পিরোজপুরে রয়েছে ১০,৪২,৮১৪ জন। এই যে বিশাল যে ভোটার রয়েছে, এর পাশাপাশি যে বিষয়টি আরেকটু জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে বরিশালের গুরুত্বপূর্ণ যে কেন্দ্রগুলো যেগুলো নির্ধারণ করছে প্রশাসনের পক্ষ থেকে, যে রিটার্নিং কর্মকর্তা, পুলিশ, র্যাব, সেনাবাহিনী সবাই সমন্বিতভাবে এই কেন্দ্রগুলোকে গুরুত্বপূর্ণ এবং অতি গুরুত্বপূর্ণ হিসাবে চিহ্নিত করেছে। তার ভিতরে বরিশাল বিভাগে এর মধ্যে বরিশাল জেলায় সবচেয়ে বেশি ভোট কেন্দ্র, এটা হচ্ছে ৮৩৩টি ভোট কেন্দ্র রয়েছে বরিশালে, যার ভিতরে ৪৯১টি রয়েছে অতি গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ কেন্দ্র। এবং এর ভিতরে বরিশাল ২ আসনে রয়েছে ৬৪টি ভোট কেন্দ্র, যেটি অতি গুরুত্বপূর্ণ হিসেবে নির্ধারণ করেছে বা চিহ্নিত করেছে প্রশাসন। ভোলায় রয়েছে ৫,০০০-এর বেশি ভোট কেন্দ্র, এবং বরিশালের ঝালকাঠিতে রয়েছে ১৩৩টি, এবং পটুয়াখালীতে রয়েছে ৩২০টি ভোট কেন্দ্র। এবং প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে যে বরিশালে র্যাব থাকবে, সেনাবাহিনী থাকবে, সেনাবাহিনীর ১৫০০-র বেশি সদস্য থাকবে, পুলিশের থাকবে ২,৫০০-এর বেশি সদস্য, এবং এর পাশাপাশি নৌবাহিনী এবং কোস্ট গার্ড থাকবে এই দায়িত্বে। এবং প্রথমবারের মতো বিএনসিসিও কিন্তু দায়িত্বে থাকবে। বরিশালের প্রত্যেকটি ভোট কেন্দ্রে ইতিমধ্যে সিসি ক্যামেরা সংযুক্ত করা হয়েছে, এবং আজ কিছুক্ষণ পরে ৯টা থেকে প্রতিটি ভোট কেন্দ্রে ব্যালট বাক্স সহ অন্যান্য ভোট সরঞ্জামাদি পৌঁছে দেওয়া হবে। এই ছিল বরিশালের পরিস্থিতি। করা আপনাকে ধন্যবাদ রানা, আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আতিক কাউসার হোসেন রানা জানাচ্ছিলেন বরিশালের যে আসনগুলো কতগুলো আছে এবং গুরুত্বপূর্ণ আসন কোনগুলো, এবং নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন। আমরা এখন পর্যন্ত অনেকগুলো সহিংসতা, প্রায় ২৭৩টি বা তার বেশি সহিংসতার খবর আসলেও
অতীতের নির্বাচনগুলোকে যদি আমরা হিসেব করে দেখি তাহলে এই নির্বাচনে সেই অর্থে আমরা আসলে বলতে পারি না যে খুব বড় ধরনের কোনো সহিংসতার এখন ঘটনা পর্যন্ত আসলে ঘটেছে। কোনো সেই সহিংসতার ঘটনা আমরা খুব বেশি দেখিনি, তবে আগামীকালকে ভোটের দিনে হয়তো বোঝা যাবে যে নির্বাচন কতটা শান্তিপূর্ণ হয়েছে। আমাদের আরেকজন সহকর্মী আমাদের সাথে যুক্ত রয়েছেন, আজহারউদ্দিন শিমুল, সিলেট থেকে। শিমুলের কাছে একটু জানতে চাই, শিমুল, আগামীকালকে তো নির্বাচন সরঞ্জামগুলো, নির্বাচনী যেসব সরঞ্জাম রয়েছে সেগুলো কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানোর কাজ শুরু হয়েছে কিনা, আর ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন সিলেটে? আতিক, ধন্যবাদ। শুভ সকাল। কিছুক্ষণ আগে যেটা বলছিলেন সহিংসতার খবর, সেটা দিয়ে শুরু করি। সিলেটে আপনি জানেন যে সিলেটের 6টি আসন রয়েছে এই জেলায়। 6টি আসনের মধ্যে নির্বাচনী যারা প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু 20 দিনের মতো প্রচারণার সুযোগ পেয়েছেন, কিন্তু আমরা একদিনও সহিংসতার খবর পাইনি। আমরা ধারণা করেছিলাম বিশেষ করে সীমান্তবর্তী যে এলাকাগুলো রয়েছে সেখানে হয়তো সহিংস খবর পাওয়া যেতে পারে, কিন্তু সেই পরিমাণ কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। এবং নির্বাচনী যে মালামালের কথা জানতে চেয়েছেন সেগুলো কিছুক্ষণ পর হয়তো বিতরণ শুরু হবে, কেন্দ্রে কেন্দ্রে চলে যাবে। আমি যে আসনে এখন দাঁড়িয়ে রয়েছি এটা নানানভাবে এই আসন সিলেট 1 আসন নিয়ে মিথ রয়েছে। আপনাদের জানিয়ে রাখি, এটা হচ্ছে সিলেট 1 আসন, সিলেট সদর এবং সিটি কর্পোরেশন এলাকা নিয়ে গঠিত। স্বাধীনতার পর থেকে এই আসনে, অর্থাৎ এই এলাকায় যিনি পাশ করেন, যে দলের প্রার্থী, সেই দলই ক্ষমতায় যায়, এরকম একটি মিথ রয়েছে পুরো বাংলাদেশ জুড়ে। তবে যেহেতু একটি বিশেষ প্রেক্ষাপটে বা পট পরিবর্তনের পর নির্বাচন হচ্ছে, এখানে আসলে এবার দেখার বিষয় আসলে কোন দল এইখানে পাশ করে এবং রাষ্ট্র গঠন করে। এবং এখানে আরেকটি মজার যে বিষয় হচ্ছে, আপনারা জানেন যে এই মিথের সাথে আসলে যুক্তি কি। সাধারণত 1991 সালে আপনাদের হয়তো মনে আছে যে নির্বাচন হয়েছিল, সেখানে বিএনপি পাশ করেছিল এবং সিলেট বিভাগের মধ্যে যে 19টি আসন রয়েছে, 19টি আসনের মধ্যে 18টি আসনে বিএনপি হেরেছিল। শুধুমাত্র এই যে আসন সিলেট সদরের যে 1 আসন, সেখানে বিএনপি পাশ করেছিল এবং তারা সরকার গঠন করেছিল। এরপর থেকে এই মিথটি আসলে আরো জোরালোভাবে প্রচলিত হয়ে যায়। তো এবারে হয়তো দেখার বিষয়। তো সিলেটের যে 6টি আসন রয়েছে, 6টি আসনে এবার 33 জনের মতন যারা প্রার্থীরা রয়েছেন তারা নির্বাচন করছেন। ছোট বড় রাজনৈতিক দলের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও নির্বাচন করছেন এবং আমরা দেখেছি বিরামহীনভাবে গতকাল 7:30 পর্যন্ত প্রার্থীরা কিন্তু প্রচারণা করেছেন এবং এখন থেকে প্রায় বলা যায় 23.5 ঘন্টার পর যে ভোট উৎসব শুরু হবে, সেই উৎসবে যোগ দেওয়ার জন্য কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে সিলেটেও মানুষরা আসছেন। এবং আমরা অনেকের সাথে কিছুক্ষণ আগেও 2জন তরুণীকে আমরা পেয়েছিলাম যারা মর্নিং ওয়াকে বের হয়েছেন। তারা বলছেন যে তারা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং তারা এখানে আসছেন তাদের ভোট দেওয়ার জন্য এলাকা হিসেবে। এবং সিলেটে কিন্তু এবার 29 লাখেরও বেশি ভোটার রয়েছে এবং নির্বাচন কমিশন জানিয়েছে যে 2 লাখেরও বেশি নতুন ভোটার রয়েছে যারা আসলে গেম চেঞ্জার হিসেবে কাজ করবে। আপনাকে জানিয়ে রাখি, সিলেট যেহেতু সীমান্তবর্তী এলাকা, এখানে 6টি উপজেলা রয়েছে সীমান্তবর্তী এলাকায়, এর মধ্যে 3টি আসন পড়েছে এবং এই এলাকায় নিরাপত্তা নিয়ে কিছুটা শঙ্কিত থাকলেও এলাকার মানুষরা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছে তারা সব রকমের নিরাপত্তা প্রস্তুতি নিয়েছে। বিশেষ করে বিজিবি পুলিশ সেখানে মোতায়েন থাকবে। এছাড়া আমরা দেখেছি সকাল থেকেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু পুরো নগরীতে আসলে তারা টহল দিচ্ছেন এবং আমরা জানি যে ম্যাজিস্ট্রেটরাও বের হবেন। সব মিলে আসলে মানুষের মধ্যে যে উচ্ছ্বাস সেটা কিন্তু লক্ষণীয়। এবং এবার সিলেটের যে 6টি আসন, 6টি আসনের মধ্যে 1016টি কেন্দ্র রয়েছে এবং নির্বাচন কমিশন জানিয়েছে যে 614টি কেন্দ্র গুরুত্বপূর্ণ হিসেবে তারা তালিকাভুক্ত করেছেন এবং যেসব কেন্দ্রে আসলে সংঘাতের সম্ভাবনা রয়েছে সেই সব কেন্দ্রগুলো বাড়তি নজরদারি রাখা হয়েছে, সিসি ক্যামেরা বসানো হয়েছে বলে আমাদেরকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং আমরা যেসব এলাকায় ঘুরেছি, বিশেষ করে গত 20 দিনে আমরা 6টি আসনে ঘোরার সুযোগ হয়েছে, মানুষ আসলে যেটা বলছে যে মানুষ আসলে একটি পরিবর্তন চায়। বিশেষ করে আপনি জানেন যে চা শ্রমিকরা দীর্ঘদিন ধরে তারা বলছেন বঞ্চনার শিকার। তারা বলছেন যে তাদের যে মজুরি 178 টাকা, কোনো সরকারই সেটা পরিবর্তন করেনি এবং পুরো বিভাগে কিন্তু চা শ্রমিক যারা রয়েছেন তাদের একটি বিশাল ভোট ব্যাংক রয়েছে এবং তারাও আসলে পুরো বিভাগে একটি গেম চেঞ্জার হিসেবে কাজ করবেন। সব মিলে বলা যায় মানুষের মধ্যে কিন্তু উচ্ছ্বাস রয়েছে এবং মানুষ চাচ্ছে যে একটি সুন্দর একটি ভোট যাতে অনুষ্ঠিত হয় আগামীকালের যে নির্বাচন, এবং সবারই সেটা প্রত্যাশা। যেহেতু গত নির্বাচনগুলো বিতর্কিত ছিল, এবারের নির্বাচন যাতে সুষ্ঠু হয় সেই প্রত্যাশাই সবাই রাখছেন। আতিক, কণা। জি শিমুল, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আজহারউদ্দিন শিমুল আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সিলেট থেকে, জানাচ্ছিলেন সেখানে যে 6টি সংসদীয় আসন রয়েছে সেই আসনগুলোর খবর, ভোট কেন্দ্রের খবর, ভোটারদের খবর আমাদের জানাচ্ছিলেন।